আচ্ছা কেলটু বলতো, ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন? আসলে ঘুমের সময় বিছানা আমাদের কাছে যায় না, সেই জন্য। আচ্ছা ডোনা, তুই বলতে পারবি ইংরেজি অ্যালফাবেটের সবচেয়ে ঠান্ডা অক্ষর কোনটি? কেন, সি? আরে হয়নি হয়নি। তাহলে কি হবে? আরে অক্ষরটা হবে বি। কেন? আরে বি তো এসির মধ্যে থাকে। হ্যাঁ। আরে চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। মর্নিং, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নাটুকে তো দেখছি না, কি ব্যাপার বলো তো? স্যার মনে হয় স্যার ঘুমাচ্ছে স্যার। কেন? স্যার গতকালও বলছিল যে ওদের গ্রামে ফাংশন হবে, সারা রাত জাগতে হবে। স্যার সারা রাত ফাংশন দেখে মনে হয় সকালে ফিরেছে, এই জন্য তার আসতে দেরি হচ্ছে। আসবো স্যার। তাড়াতাড়ি আয়। এই নাটু, তোর আজকেও দেরি হলো কেন রে? স্যার আমার দিদা মারা গেছে স্যার। বদমাইশ, এই নিয়ে তুই 4 দিন বললি তোর দিদা মারা গেছে, এই জন্য আসতে দেরি হয়েছে। তোর দিদা কটা? স্যার একটাই স্যার। তা তোর একটা দিদা হলে তিনি কিভাবে 4বার মারা যান? কি করব স্যার, আমার দিদা যখনই মারা যায় তখন আমার দাদু নতুন করে আবার বিয়ে করেন। ওরে শয়তান, দাঁড়া, যা তুই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাক। আচ্ছা কেষ্ট বলতো, আমি সুন্দর এটা কোন কাল? স্যার অতীতকাল স্যার। ওরে শয়তান, আর পারি না তো, তুইও দাঁড়িয়ে থাক। আচ্ছা পচা, তুই বলতো বিজ্ঞান কাকে বলে? স্যার বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান, অর্থাৎ কোনো কিছুকে আমরা পর্যবেক্ষণ করে পরীক্ষার মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হই সেটাই হলো বিজ্ঞান। ভেরি গুড, সিট ডাউন। স্যার স্যার আমি একটা জানি স্যার বিজ্ঞানের সঙ্গে স্যার, এটা বলতে পারলে আমাকে বসতে বলবেন স্যার, আমার পায়ে খুব ব্যথা করছে স্যার। আচ্ছা বল। স্যার বিআইজি বিগ, বিগ মানে বড়, জিইউএন গান, গান মানে বন্দুক, অর্থাৎ বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বড় বন্দুক স্যার। ওরে শয়তান, এদিকে আয় বলছি, তোর আমি বিজ্ঞান শব্দের অর্থ বোঝাচ্ছি, এদিকে আয়। না স্যার যাবো না স্যার, আপনি মারবেন স্যার। শীঘ্রই আয় বলছি, আয়, নাহলে কিন্তু তোর ক্লাস থেকে তাড়িয়ে দেবো। আয় বলছি। আর এরকম বলবো না স্যার, হে আমি কান ধরছি স্যার। স্যার স্যার ও তো কান ধরেছে স্যার, এবারটা ছেড়ে দিন স্যার। ঠিক আছে, বস। আচ্ছা কেষ্ট বলতো, ঘোড়া কখন ডিম পাড়ে? স্যার মুরগির নাম যদি ঘোড়া রাখা হয় তাহলে ঘোড়াতে ডিম পারবে স্যার। আরে কোন গাধা মুরগির নাম ঘোড়া রাখবে? তাহলে স্যার কোন গাধাই বলবে যে ঘোড়ায় ডিম পাড়ে? আচ্ছা পচা বলতো, বলুন স্যার, সবচেয়ে বিপজ্জনক পতঙ্গ কোনটি? স্যার মশা স্যার। গুড। আচ্ছা তাহলে তুমি বলতে পারবে মশা কয় প্রকারের হয়? স্যার মশা সাধারণত 3 প্রকারের হয় স্যার। আচ্ছা কি বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো স্যার। তাহলে বলো। স্যার কিউলেক্স, অ্যানোফিলিস আর এডিস মশা স্যার। ভেরি গুড, সিট ডাউন। স্যার স্যার হয়নি স্যার। এই নাটক কি হয়নি রে? স্যার পচা ভুল বলেছে স্যার, মশা 3 প্রকারের না স্যার, মশা 9 প্রকারের হয় স্যার। হ্যাঁ 9 প্রকার?
তা কি কি বলতে পারবি? হ্যাঁ স্যার, পারবো স্যার। এই উল্টো পাল্টা বলবি না তো? না স্যার, একবার শুনুনি না স্যার। আরে আমি তো আমার বাপের জন্মে শুনিনি যে মশা 9 প্রকারের হয়। স্যার শুনবেন কি করে স্যার, আপনি তো অনেক আগের মানুষ স্যার। স্যার এখন তো মডার্ন যুগ স্যার, আগের যুগে মশা 3 প্রকার ছিল, কিন্তু স্যার এখন মডার্ন যুগে মশা 9 প্রকারের হয়ে গেছে স্যার। আরে ভনিতা না করে তাড়াতাড়ি বল। স্যার যে মশা গায়ে বসা মাত্র কামড়ায় তাকে রাক্ষস মশা বলে। যে মশা দিনের বেলা কামড়ায় তাকে সন্ন্যাস মশা বলে। স্যার যে মশা নাকের ভিতরে ঢুকে কামড়ায় তাকে নমরুদি মশা বলে। যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে। যে মশা স্যার কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে। যে মশা রক্ত খেয়ে উঠতে পারে না তাকে পেটুক মশা বলে। স্যার কত প্রকার হলো স্যার? 6 প্রকার হয়েছে। স্যার যে মশা কামড়ালে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে স্যার। স্যার যে মশা মশারির ভিতরে ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে। স্যার 8 রকম হয়েছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, 8 প্রকার হয়েছে। আরে বদমাইশ, থাম থাম। স্যার 1 প্রকার আছে স্যার, এটা বলেনি স্যার। স্যার যে মশা থাপ্পড় দিলে ফাঁক দিয়ে গলে যায় তাকে গোল্লাচ্ছুট মশা বলে স্যার। হয়েছে স্যার, এই হলো 9 প্রকার মশা স্যার। না, আর সহ্য করতে পারছি না তো। ওহ, আমার তো বুকে যন্ত্রণা শুরু হয়ে গেল। থাম, হেড স্যারকে তো অবশ্যই ডাকতে হয়। না স্যার, ডাকবেন না, ডাকবেন না। তোকে আমি আজকে শায়েস্তা করবই, এই আমি হেড স্যারকে ডাকতে যাচ্ছি। ওরে নাটু, হেড স্যার এসে না আজকে তো চামড়া তুলে দেবে তোর। আমরা কিন্তু আজ তোকে বাঁচাতে পারবো না, তোর অবশ্যই পিটুনি খাওয়া উচিত। আরে থাম থাম, আসুক না হেড স্যার, দেখ না হেড স্যারকে কিভাবে আমি পটিয়ে ফেলি। আরে হেড স্যারকে তুই কিভাবে পটাবি? আরে দেখ না হেড স্যারকে আমি কিভাবে পটাই। স্যার আসুন আসুন স্যার, দেখুন নাটক কি বদমাইশি করছে স্যার। এই নাটু, তুই নাকি স্যারকে ক্লাস নিতে দিচ্ছিস না? খুব উল্টোপাল্টা বলছিস। হ্যাঁ স্যার, ও উল্টোপাল্টা বলছে স্যার। এই, তুই কি উল্টোপাল্টা বলছিস রে? স্যার বলছে। স্যার স্যার আমাকে মশা কয় প্রকার জিজ্ঞাসা করেছিল, আমি 9 প্রকার বলেছি। কি? মশা 9 প্রকার? হ্যাঁ স্যার, আপনিও দেখছি জানেন না। তা বাবা, আমার একটু জানার খুব ইচ্ছা। বলতো বাবা, মশা 9 প্রকার মশা কি কি? স্যার যে মশা গায়ে বসা মাত্র কামড়ায় তাকে রাক্ষসী মশা বলে। যে মশা দিনের বেলা কামড়ায় তাকে সন্ন্যাসী মশা বলে। যে মশা নাকের ভিতরে ঢুকে কামড়ায় তাকে নমরুদি মশা বলে। যে মশা সুযোগ পেলে কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে। যে মশা কানের কাছে এসে কামড়ায় তাকে গায়ক মশা বলে। যে মশা কামড়ালে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে। আরে থাম থাম থাম। স্যার আর কটা বাকি আছে স্যার, শুনুন স্যার। স্যার যে মশা মশারির ভিতরে ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে। স্যার যে মশা রক্ত খেয়ে আর উঠতে পারে না তাকে পেটুক মশা বলে। আর স্যার যে মশা থাপ্পড় মারলেও ফাঁক দিয়ে গলে যায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে স্যার। স্যার হয়েছে স্যার 9 প্রকার মশা। ওরে শয়তান, তোর এক্ষুনি আমি স্কুল থেকে নাম কেটে তাড়িয়ে দেবো। স্যার পারবেন না স্যার? কেন পারবো না কেন? তাহলে স্যার আমাদের স্কুলের সেক্রেটারি সাহেব আপনাকেও স্কুল থেকে তাড়িয়ে দেবে। কেন কেন, তুই কি বলতে চাইছিস? স্যার স্যার আমি স্টেশন দিয়ে আসার সময় গতকাল আপনার একটা জিনিস আমি দেখে ফেলেছি স্যার। কি জিনিস? স্যার আস্তে আস্তে বলবো না জোরে জোরে বলবো? জোরে জোরেই বল। স্যার আপনি তো লটারির টিকিট কাটছিলেন স্যার স্টেশন থেকে। স্যার লটারি তো একটা জুয়া, তাহলে স্যার আপনি জুয়া খেলছিলেন স্যার। ওরে থাম 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 নাটু, আর বলিস না আর বলিস না, তোকে আমি স্কুল থেকে তাড়াবো না। থাম থাম, চুপ কর চুপ কর। এই যে স্যার, ওকে আপনি বুঝিয়ে সুঝিয়ে রাখুন স্যার ক্লাসে।
আমি চললাম স্যার। আরে নাটু, তুই ঠিক দেখছিস তো? হেড স্যার লটারির টিকিট কাটছিলেন। হ্যাঁ স্যার। আরে আমিও তো স্টেশন থেকে মাঝে মধ্যে লটারির টিকিট কাটি। নাটু দেখতে পাইনি তো, আর ওকে ঘাটানো যাবে না, আজকে কেটে পড়ি। শোনো ছাত্রছাত্রীরা, আজকের ক্লাস এখানেই শেষ হলো। আগামী দিন আবার নতুন করে ক্লাস শুরু হবে। তোমরা ভালো করে পড়ে আসবে। ধন্যবাদ। বন্ধুরা, আমার মশার প্রকারভেদ শুনে দুজন স্যারই চলে গেছে। তো আপনাদের কেমন লেগেছে আমার এই মশার প্রকারভেদ? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম ফানি এবং মজাদার ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওতে যে সমস্ত চরিত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। যদি কারোর জীবনের সঙ্গে এটা মিলে গিয়ে থাকে তাহলে সেটা আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি, তার জন্য আমরা মার্জনা চাইছি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।